আছে খান করে দেখেন আল্লাহ কি করে দেখো না আল্লাহ কি বলছে আল্লাহ বলছে ইদ ইয়াকুলু লি সাহিবি একজন যখন তার সাহাবীকে বললেন আরে আবু বকর যে নবীর সাহাবী এটা তো আল্লাহ দেখা যায় কোরআনের স্বীকৃতি দিয়ে দিল সুবহানাল্লাহ ইদ ইয়াকুলু লি সাহিবি নবী যখন তার সাহাবীকে বললেন এই জন্য মুহাক্কিকরা বলেন আবু বকর যে নবীর সাহাবী এটা কেউ অস্বীকার করলে তার ঈমান চলে যাবে কেন কারণ আবু বকর যে তার সাহাবী এটা আল্লাহ কোরআনে স্বীকৃতি দিয়েছেন আবু বকরের সাহাবিয়তকে অস্বীকার করলে কোরআন অস্বীকার করা হয়ে যায় কিন্তু ওমরের গোমর কিন্তু এই জায়গায় না ওমরের গোমর রয়ে গেছে খেয়াল করেন আছে মনোযোগ আছে ইন ইয়াকুলু লি সাহিবি একজন যখন তার সাহাবীকে বললেন কি বললেন লা তাহজান আবু বকর আপনি ঘাবড়ায়েন না ইন্নাল্লাহা মা'ানা আমার হাতের দিকে দেখেন নবী বলেন আবু বকর আপনি ঘাবড়ায়েন না আল্লাহ আমাদের সাথে আছেন সাথে দেখছেন নি আমার হাত দেখছেন জি আল্লাহ আমাদের সাথে আছেন হযরত ওমর এটা চিন্তা করেই বুঝা গেছেন আবু বকর চলে গেছে ধরা ছোঁয়ার বাইরে আবু বকরের ধরার আর কোনো রাস্তা নাই কেন এটা একটু সূক্ষ্ম কথা অনেক বেশি মনোযোগ লাগবে এটা বোঝার জন্য শুনেন একটা হাদিস শোনায়েন হযরত ওমর সম্পর্কে নবী বলেছেন লাউ কানা বাদি নবিয়্যুন লাকানা ওমর নবিয়্যান পরে অনেকে মশহুর ভুল এটা হুজুররা বুঝবেন না আপনাদের কথা না নবিয়্যুন কানার ইসিম বাদি জরফ খবর মুকদ্দম লাউ কানা বাদি নবিয়্যুন লাকানা ওমর আমার পরে যদি কেউ নবী হতো তো ওমর হতো খেয়াল করে নবী কি বলেছেন আমার পরে যদি কেউ নবী হতো ওমর হতো আচ্ছা আপনারা বলেন তো আপনাদের বুঝ কি বলে আবেগের পেছনে ছুঁইটা জবাব দিয়েন না আপনাদের স্বাভাবিক বুঝ কি বলে এই হাদিস কি প্রমাণ করে মর্যাদা বেশি কার আবু বকরের না ওমরের এই যে আবেগের পিছনে ছুটছে কার মর্যাদা বেশি ওমরের ওমরের কেন আবু বকরের হবে যদি আবু বকরের হইতো তো নবী বলতেন আমার পরে কেউ নবী হলে কে হতো আবু বকর হতো নবী তো বলেন নাই নবী বলেছেন আমার পরে নবী হলে কে হতো ওমর হতো তো আবেগের পেছনে না ছুটতে বসি বিবেক দিয়া বলেন এই হাদিসের বাহ্যিক যে অবস্থা কি মনে হয় মর্যাদা বেশি কার ওমরের কিন্তু আমি আপনি বুঝলে কি ওমর বুঝছেন উল্টাটা আর ওইটাই আসল বুঝ এই হাদিস সর্বপ্রথম আমি যখন শুনি আমার কথাই বলছি আমারও তো ব্যস্ত লেগে গেছে কিরে এই হাদিস তো প্রমাণ করে মর্যাদা বেশি ওমরের অথচ আহলুস সুন্নাহ ওয়াল জামাতের সমস্ত আলেমদের মতামত হচ্ছে সারা উম্মতের মধ্যে আদম থেকে ওই যে কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে দুনিয়ায় যা গেছে নবী ছাড়া সমস্ত মানুষের মধ্যে সর্বশ্রেষ্ঠ মানুষের নাম সাইয়্যিদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কিন্তু হাদিস তো বলে মর্যাদা বেশি কার ওমরের হাকিমুল উম্মতের কিতাবে পাইছি জবাব আরে আমাদের বড়দের কিতাবের এই মওজা কত সূক্ষ্ম সূক্ষ্ম কথার জবাব বের হয়ে যায় হাকিমুল উম্মত বলেন না গোমর বুঝছেন ওমর এই হাদিসও প্রমাণ করে মর্যাদা বেশি আবু বকরের বলি কেমনি বুঝেন না নবী বলেন আমার পরে যদি কেউ নবী হতো এই দেখেন আমার হাত দেখেন নবী বলেন আমার পরে পরে কোথায় পিছে আমার পিছে মাশাআল্লাহ আমার পরে যদি কেউ নবী হতো তো ওমর হতো তার মানে নবী বুঝাইছেন ওমর আপনার সাথে আমার সম্পর্কের লেভেল কি লেভেল হলো আমি আগে আর আপনি পিছে পিছে পরে আমরা বলি বাদিয়তের সম্পর্ক আগে আর পরের সম্পর্ক লেভেল হচ্ছে আমি আগে আপনি পরে আর আবু বকর রে আল্লাহ কি বলতেছেন নবী কি বলেন আবু বকর আপনি ঘাবড়ায়েন না আপনি টেনশন করেন কেন আপনার লগে সম্পর্ক কি ওমরের মতো আগে আর পরে নাকি যে আপনারই ভালাই আমি জামুগা না না লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা ও আবু বকর আপনার সাথে আমার আর আল্লাহর সম্পর্ক মাইয়াতের সাথে সাথেই তো আছে সুবহানাল্লাহ আল্লাহু আকবার ওমর কয় আবু বকর সারা জিন্দেগি আমল করে পাইছি বাদিয়তের মুকুট আগে আর পেছনের সম্পর্ক লেভেল আপনি 3 দিন থেকে পেয়ে গেছেন সাথে সাথে মুকুট আমারে 3 দিন দেন সারা জিন্দেগি লাগবে না লয়ে যান আল্লাহ গোমর বুঝছেন ওমর আবু বকর কি বোকা কি বুঝাইলেন এতক্ষণ বলেন না গোমর বুঝছেন ওমর আবু বকর বুঝেন নাই আবু বকর কি জবাব দিলেন আহারে আরে আবু বকর
সাইয়েদনা আবু বকর বলেন, ওমর বলেন কি আপনি, আরে বলেন কি আপনি, এই 3 দিন যদি আপনারে দিয়ে দেই তো আমার আর জীবনে থাকে কি রে ভাই, জীবনে তো কিছু করতে পারি না, 3 দিনই তো আমার পুঁজি। আবু বকরের পুঁজি বলে 3 দিন। আবু বকর বলে জীবনে কিছু করে নাই, আর আমি আপনি মনে করতেছি আল্লাহ জান্নাত কয়েকটা বানিয়ে রাখছেন বলে। আবু বকর কয় জীবনে কিছু করতে পারি না, তো করছে কে? আর আবু বকর করেন নাই তো করছে কে? সাইয়েদনা আবু বকর নবীর জন্য কি না করছে। আরে হিজরতের রাতে নবী আলাইহিস সালাম খালি যায় দরজায় একটা টোকা দিয়েছেন, সাথে সাথে দরজা খুলে গেছে। সুবহানাল্লাহ। নবী আলাইহিস সালাম অবাক হয়ে গেছেন, আবু বকর আপনি ঘুমান নাই? আরে ঘুমান নাই? বলে ইয়া রাসূলুল্লাহ, ওই যে 6 মাস আগে ইশারায় বলছিলেন যাওয়া লাগতে পারে, ওগো আল্লাহর হাবিব, সেই দিন থেকে আজ পর্যন্ত এই দরজাটারে বালিশ বানায়া দাঁড়ায়া দাঁড়ায়া ঘুমাইছে। আল্লাহ, কোন সময় ডাকবেন আপনি? সে আবু বকর বলে কিছু করে নাই। আর তাবুকের যুদ্ধ, নবম হিজরির নবী আলাইহিস সালামের জীবনের শেষ যুদ্ধ, কঠিন সময়। নবী আলাইহিস সালাম চাঁদা চাইলেন, এই কার কাছে কি আছে নিয়ে আসো। আজকে তো ওমর মহা খুশি, চাঁদার ব্যাপার আসছে। আবু বকর দিব কি আছে কি করার? হযরত ওমরের ঘরে তো অনেক কিছু আছে, ব্যাপারটা এমন না, কিন্তু আবু বকরের চেয়ে একটু বেশি আছে। দৌড়ে গেছেন ঘরে, যে আজকে আবু বকরকে হারায় দেওয়ার একটা সুযোগ পাইছি। সারা জিন্দেগি চেষ্টা করছেন, কাম হয় না। আল্লাহ, আবু বকরের ভিন্ন চরিত্র। ওমর গেছেন ঘরে, যায় ঘরে যা ছিল সব নামাইয়া 2 ভাগ করছে। এক ভাগ গাচ্ছি কইরা নবী আলাইহিস সালামের কাছে আনছেন, ইয়া রাসূলুল্লাহ আমার চাঁদা। আল্লাহর হাবিব জিজ্ঞেস করতেছেন, ওমর কি আনছেন? বলেন তো কি জিজ্ঞেস করছেন? বলেন সবাই আমার, ওমর কি আনছেন? আবার বলেন, এটা মনে রেখেন, নাইলে পরের জবাব মজা লাগবে না। বলেন আবার, ওমর 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 কি আনছেন? হযরত ওমর বলে, ইয়া রাসূলুল্লাহ ঘরে যা ছিল অর্ধেক রাইখাইছি, অর্ধেক নিয়েছি। এইবার তো আবু বকরের অপেক্ষা, নবীও করেন, ওমরও করতেছেন। ওমরের অপেক্ষার ভাবটা এমন, আমি বলতেছি এটা আমার কথা, যে এমন একটা ভাব লয়ে বসে রয়েছে ওমর, যে আজকে আবু বকর গাটি লয়ে আইলে একটা স্লোগান লাগাই দিব, জিতিল রে জিতিল, ওমর জিতিল, এমন একটা ভাব লয়ে বয়ে রয়েছে ওমর। আইন আজকে আর আইল। সাইয়েদনা আবু বকর আসতেছে, হাতে ছোট্ট একটা পোটলা। অনেকে বলে যদিও চট করে আসতেছিলেন আবু বকর, এই অংশটা জাল, চটের অংশটা জাল, মুহাদ্দিসরা বলেছেন। সাইয়েদনা আবু বকর আসতেছেন, হাতে ছোট্ট একটা পোটলা। নবী আলাইহিস সালামের কাছে পেশ করছেন, ইয়া রাসূলুল্লাহ আমার চাঁদা। আল্লাহর হাবিব জিজ্ঞেস করতেছেন, আবু বকর মা আবকাইতা, আবু বকর ঘরে কি রেখে আসছেন? সুবহানাল্লাহ। ওমরকে কি জিজ্ঞেস করছিলেন? কি আনছেন? ওমর কি আনছেন? আবু বকরের বেলায় নবী প্রশ্ন ঘুরাইয়া দিয়েছেন, জিজ্ঞেস করতেছেন, আবু বকর ঘরে কি রেখে আসছেন? ওমর কয় প্রশ্ন শুনলেই বুঝছি আজকেও জিতার কোনো সম্ভাবনা নাই। কেন? কারণ নবী প্রশ্ন ঘুরাইয়া দিছে। যদি জিজ্ঞেস করতো আবু বকর কি আনছেন, তাহলে তো দেখতো যে পোটলা আবু বকরেরটা ছোট, আমারটা বড়। কিন্তু নবী তো প্রশ্ন ঘুরাইয়া কয়, আবু বকর ঘরে কি রাইখে আসছেন? আমি হাইরা গেছি কেন? আমি তো অর্ধেক রাইখে আসছি, আবু বকর কিছু রাইখে আসছে বলে মনে হয় না। আবু বকরের জবাবটা শুনেন, কি আনছেন, কি রাইখে আসছেন ঘরে, জবাবটা শুনেন। আরে আবু বকরের জবাব কি শুনবে? আগে আবু বকরের ছোট্ট মেয়ে হযরতে আসমার জবাবটা শোনেন। আহারে কি পরিবার আল্লাহ বানাইছেন, এক একজনের চেয়ে এক একজন। সাইয়েদনা আবু বকর নবী সহ যখন হিজরত করে মক্কা থেকে চলে আসছেন, আবু বকরের মা উম্মে খায়ের শুরুতে মুসলমান হন নাই, কিন্তু ছেলের সাথে সম্পর্ক ছিল। বাবা আবু কুহাফা মুসলমান হন নাই, মক্কা বিজয়ের দিন মুসলমান হয়েছে, কিন্তু ছেলের সাথে সম্পর্ক ছিন্ন করছে। হ্যাঁ, আমার ধর্ম ছেড়ে দিছে, পোলা হয়েছে, কি হয়েছে, ওর লগে আমার কোনো সম্পর্ক নাই। হযরত আবু বকরের ঘরে আসে না বাবা। কিন্তু যে আবু বকর চলে গেছেন, এখন তো দাদার ভিতরে জলত আছে নাতিপতির লিগা। আমার মা একটা কথা বলতেন, আসলের চেয়ে লাভের মায়া বলে বেশি।
এটা দাদার নানারা বলতে পারবো, পোলা পাইনের লেগে, পোলা পাইনের জন্য যে মায়া লাগে তার চেয়ে বেশি মায়া বলে নাতিপতির লেগে লাগে। কেউ বুড়ারা কথা কন না, সব বুড়া ঘুমাইতেছে। সাইয়েদনা আবু বকরের বাবা ছেলের সাথে সম্পর্ক ছিন্ন, কিন্তু নাতিপতির লেগে তো মায়া লাগতেছে। অভিমান ভেঙ্গে সাইয়েদনা আবু বকরের ঘরে আসছে। আবু বকর তো নাই। ও মায়েরা, মায়েদের শোনার কোনো ব্যবস্থা আছে? মারা শুনতেছে, বাইরে আওয়াজ যায় না, মায়েরাও শুনে। হযরতে আসমাকে ডেকে জিজ্ঞেস করতেছে, দাদু ভাই, বাবা তো মনে হয় ঘরে কিছু রেখে যান নাই, কি লাগবে একটু বলো। ছোট্ট আসমা জবাব দিচ্ছেন, দাদু ভাই আপনি চিন্তা করেন না, আব্বা যাওয়ার সময় ঘরে যথেষ্ট পরিমাণ রেখে গেছেন। আবার চলে গেছে, রেখে গেছে তো ভালো, ঠিক আছে। কিছু দূর যায় মাথায় একটা বাড়ি বাস। আবু বকর যেই পাগলের পাগল, হ্যাঁ নবীর জন্য। বাবা মা ছেলে মেয়ের স্বভাব সবচেয়ে ভালো জানে। আবু আবার চিন্তা করে গেছে, আরে আবু বকর যেই লেভেলের পাগল, ও আবার ঘরে যথেষ্ট পরিমাণ রেখে যাবে, কথাটা কেমন কেমন জানি লাগতো। আবার ফেরত আসছে, আয়েশা হযরত আসমারে ডাক দিয়া জিজ্ঞেস করতেছেন, দাদু ভাই বুঝলাম বাবা ঘরে যথেষ্ট পরিমাণ রেখে গেছেন, একটু বলো না কি রেখে গেছে। ওই ছোট্ট আসমা জবাব দিচ্ছেন, দাদু ভাই আপনি চিন্তা করেন না, বাবা যাওয়ার সময় ঘরে আল্লাহ আর তার রাসূলকে রেখে গেছেন। সুবহানাল্লাহ। আমাদের জন্য এটাই যথেষ্ট। ওই ছোট্ট বাচ্চার জবাব যদি এই হয়, তো বাবা আবু বকরের জবাব কি হইতে পারে? আল্লাহর হাবিব যখন জিজ্ঞেস করলেন, আবু বকর ঘরে কি রাইখা আসছেন আবু বকর? হযরত আবু বকর জবাব দিচ্ছেন, ইয়া রাসূলুল্লাহ আসার সময় ওই যে ঘরের বেড়াগুলো খেজুর পাতার বেড়া, আসার সময় থাপড়ায়া থাপড়ায়া আসছি, কেন? মাঝে মধ্যে সুই গেঁথে রাখতাম, থাপড়ায়া আসছি যেন ঘরে একটা সুই পর্যন্ত থেকে না যায়, ওই সুইটা যেন আমার কোন মুজাহিদ ভাইয়ের কাজে আসে। আল্লাহর হাবিব আসার সময় ঘরে একটা সুই পর্যন্ত রেখে আসি নাই, আসার সময় আল্লাহ আর তার রাসূলকে রেখে আসছি, কিচ্ছু নাই ঘরে। সে আবু বকর বলেন, ওমর দিয়া দিলে থাকি কি আমার, এটাই তো পুঁজি। দোস্ত কথা অনেক দূর চলে গেছে, চলেন আমরা আবারও বুড়ির বাড়ির সামনে যাই, মনে আসেনি কথা?